অনেকেই এখনও আমাকে কমেন্ট করছেন বা কেউ মেসেজ করছেন, ফোন করে জানতে চাইছেন 22 জুন আবার নতুন কোনো প্রজ্ঞাপন হবে কি না। ভাই, একটা কথা পরিষ্কারভাবে শুনুন। 24 সালের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে। জানুয়ারি মাসের দিকে অর্থ উপদেষ্টা বললেন কিসের কমিটি আমি তো জানি না। সেই অর্থ উপদেষ্টাই আবার 20 মে মিডিয়ার সামনে ঘোষণা দিলেন যে মহার্ঘ ভাতা নিয়ে অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে। কমিটিকে বলা হয়েছে কমিটি ডিসিশন দিবে। সেই অর্থ উপদেষ্টাই 2 জুন বাজেট ঘোষণায় বিশেষ সুবিধার কথা বললেন এবং 3 জুন প্রজ্ঞাপনে আপনাকে 15% বিশেষ সুবিধা প্রদানের কথা জানালেন। সেই সরকার আপনাদেরকে আবার 22 জুন আবার একটা পরিপত্র দিবে, পরিপত্র জারি করবে, আবার মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে। এই সমস্ত কথাগুলি যারা প্রচার করে আর আপনারা যারা এই কথা লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনারা এই সমস্ত কথা যারা শুনতেছেন, তারা পাগল না আপনারা পাগল না আমি পাগল আসলে বুঝতে পারতেছি না। আপনি কিভাবে চিন্তা করেন যেখানে 15% বিশেষ সুবিধা এত কিছুর পরে বাজেটে আসলো, আবার 22 জুন আপনাদেরকে আবার পরিপত্র দিবে, আবার এইটার প্রজ্ঞাপন হবে মহার্ঘ ভাতার। এটা আশা করাটা এটা তো পাগলের চাইতেও খারাপ। পাগলের তো ন্যূনতম সেন্স থাকে, আপনাদের তো সেই সেন্সটাও নাই। এই সমস্ত ফেক নিউজগুলি আপনারা কোথায় পান আর এগুলি কেন প্রচার করেন? আমরা এই যে সকাল থেকে উঠে রাত পর্যন্ত আপনাদের বেতন বৃদ্ধির কথা নিয়ে এত বকবক করি, এত কথা বলি, কই এগুলি তো আপনারা শেয়ার করেন না, এগুলি তো আপনারা প্রচার করেন না। যেটা প্রচার করলে আপনার এই বিশেষ ভাতা সংশোধনের সুযোগ আছে, যে কথাটা প্রচার করলে, যে দাবিগুলি প্রচার করলে, যে কথাগুলি সরকারের উচ্চ মহলে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার দরকার, সেগুলি আপনারা করেন না। আপনারা একটা ফেক নিউজ হলে সেগুলি সবাই শেয়ার করেন, সেগুলিতে সবাই লাইক কমেন্টস করেন। আমরা কাদের জন্য এত আন্দোলন করি, আমরা কাদের জন্য এত কিছু করি? ভাই, আপনারা এখনও যারা সবসময় মনে রাখবেন, আপনারা যারা সরকারি জব করেন তারা হচ্ছেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে 1 নম্বর নাগরিক। কারণ বাংলাদেশে সরকারি কর্মচারী হচ্ছে 14 লক্ষ আর বাংলাদেশের জনগণ হইছে 20 কোটি। এই 20 কোটি মানুষকে কোনো না কোনোভাবে এই 14 লক্ষ মানুষ সেবা দেয়। এই 14 লক্ষ মানুষ তাদের শিক্ষা দেয়, নিরাপত্তা দেয়, তাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, সব রকমের সুযোগ সুবিধাগুলি এই 14 লক্ষ মানুষ রাষ্ট্রের উন্নয়নের কাজে অংশ নিয়ে দেশের 20 কোটি মানুষকে সেবা দেয়। আপনি যদি একজন সুইপারও হন তাহলেও মনে করবেন দেশের নোংরা পরিষ্কারে আপনার একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং আপনাদের চিন্তা চেতনাকে উন্নত করতে হবে। আমরা কখনো সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে। সরকারকে সাথে নিয়েই আমরা চলবো এবং সরকারকে সাথে নিয়েই আমরা সরকারের কাছে আমাদের দাবি দেওয়ার কথা উপস্থাপন করব। সেগুলি প্রচার করা আপনাদের দায়িত্ব। কোনো ফেক নিউজ পেলে সেখানে কি বললো, অনেকে সেদিন আর একটা নিউজ দেখলাম যে 2015 সালের গেজেট শর্ট করে একটা নিউজ তৈরি করেছে। পরে আমি ওটা জুম করে দেখি যে 15 সালের নিউজ, পরে একটা গালি দিয়েছি। এসব করে বাহবা পাওয়া যায় না। আপনারা ভালো নিউজ প্রচার করেন, সরকারের কাছে আপনার দাবি উপস্থাপন করেন, আপনার দাবির কথা আপনি আপনার ফেসবুক আইডিতে উপস্থাপন করেন, কোনো সমস্যা নেই।